হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ওয়ার্কআউটের ব্লগ নিয়ে। আজকের ব্লগে একটু অন্যরকম কিছু ট্রাই করলাম। দেখুন একদম অল্প জায়গায় কিভাবে ওয়ার্কআউট করা যায়। স্পেসটা জাস্ট একটু নোটিস করুন। দেখুন কতটুকু জায়গার মধ্যে আমি ওয়ার্কআউট করছি। মেইন যে বিষয়টা যেটা লক্ষ্য রাখতে হবে, আমার পুরো বডির মুভমেন্ট হবে এমন কিছু করতে হবে। এর জন্য রানিংয়ের থেকে ভালো আর কিছু হতে পারে না। সেই জন্য দেখুন প্রথমেই কন্টিনিউয়াসলি আমি বেশ খানিকক্ষণ কিন্তু রানিং করে নিলাম। যেহেতু স্পেস কম, সেজন্য আমি মনে মনে ঠিক করে নিলাম এইটুকু জায়গার মধ্যে কত রকমের ভ্যারিয়েশন করা যায় এবং জায়গাটাকে ইউটিলাইজ করা যায়। সেই জন্য কিন্তু দেখুন আমি কিভাবে ওয়ার্কআউটটা করছি। একদম অল্প জায়গা, অথচ আমার টার্গেট হচ্ছে আমি অনেকটা দৌড়বো। প্রথমেই দৌড়টা কমপ্লিট করব, তারপর অন্যান্য অ্যাক্টিভিটিস শুরু করব। ক্যামেরার আওতায় যতটুকু আসছে সেই জায়গাটাকে আমি সম্পূর্ণভাবে ব্যবহার করতে চাইছি। সেই জন্য বুদ্ধি করে নিচ্ছি কী কী জিনিস করা যায়। যোগা ম্যাটটাকেও একটা মাধ্যম বানিয়ে নিলাম। দেখুন যোগা ম্যাটের ওপরে, এটা জাস্ট মার্কিংয়ের জন্য করেছি, যে যোগা ম্যাটটাকে মার্কিংয়ের জন্য মাঝখানে রেখে তার যে চারপাশের জায়গাটা সেটা ব্যবহার করার চেষ্টা করেছি। যাই হোক, যদিও এটা উচিত নয়, যোগা ম্যাট আমাকে ক্ষমা করে দিও, কারণ যোগা ম্যাটটা ওয়ার্কআউট করতে আমাকে হেল্প করে। আর যে কোনো মানুষ জীবনে যখন আপনাকে সাহায্য করে তার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত। তো এইটা থেকে আপনি একটা নীতিশিক্ষাও পেলেন, যাকে কাজে লাগে বা আপনাকে যে সাহায্য করে তার প্রতি সদা সর্বদা কৃতজ্ঞ থাকতে হয়। আসলে সময় কম আর সেই রকম কিছু ছিল না, যোগা ম্যাটটাকেই সামনে পেয়েছি, সেই জন্যই কিন্তু আমি যোগা ম্যাটটাকে ইউজ করলাম। যাই হোক, কিছু করার নেই। এবার আমি একটা সার্কিট ট্রেনিং করছি। সার্কিট ট্রেনিংটা হচ্ছে অল্প জায়গার মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটিস একসাথে করা যাবে। 6টা 5টা যার যেরকম সুবিধা স্টেশন করে নিতে হবে। দেখুন এক একটা জায়গায় কিন্তু আমি এক একটা ওয়ার্কআউট করছি। এটাকে সার্কিট ট্রেনিং বলে। খানিকটা দৌড়ে গেলাম, এই যে খানিকটা হেঁটে গেলাম, তারপর এখানে এসে আরও একটা অ্যাক্টিভিটিস করছি। এখান থেকে কিন্তু আমি আরেকটা স্টেশনে চলে যাব, সেখানে গিয়ে আরও একটা ওয়ার্কআউট করব। নোটিস করলে বুঝতে পারবেন আমি কথায় কথায় অনেকটা দূর চলে এসেছি। এই দেখুন এবার একটু হেঁটে গেলাম, এখানে কিন্তু আমি অন্য কিছু করব। একই জিনিস কিন্তু রিপিট করব না, বিভিন্ন ভ্যারাইটি জিনিস কিন্তু আমি পরপর দেখিয়ে যাব যে কটা স্টেশন আমি সেট করে নিয়েছি। এবার এখানে অন্য একটা কিছু করব। দেখেছেন, এটাকে সার্কিট ট্রেনিং বলে। অল্প জায়গার মধ্যে ভ্যারিয়েশন করে আপনারা বিভিন্ন ধরনের ওয়ার্কআউট আপনারা অ্যাড করতে পারেন, যার যেটা সুবিধা। অনেক বেশি লং ভিডিও কেউ দেখতে পছন্দ করে না, সেই জন্য অল্প কিছু এক্সারসাইজ দেখালাম, ওয়ার্কআউট দেখালাম। এবার কিন্তু আমি চক্রাসন করে ভিডিওটা শেষ করব। কিন্তু যোগাসনের মধ্যে আরও অনেক কিছু করেছি যেগুলো কিন্তু ভিডিওতে দেখাইনি। শুধুমাত্র এই চক্রাসনটাই দেখাচ্ছি, যেহেতু অনেক দিন চক্রাসন করা হয় না, সেই জন্য। আমার কিন্তু আমার চোখে পারফেক্ট হয়নি, কিন্তু যখন করছিলাম আসলে অনেক দিন পর চর্চা না থাকলে যে কোনো ওয়ার্কআউট করতেই কিন্তু কষ্ট হয়। প্রতিদিন যদি আপনি অল্প অল্প করে যে কোনো ওয়ার্কআউট করেন, দেখবেন সেটা হ্যাবিচুয়েটেড হয়ে যায়, পরের দিন আর কষ্ট হয় না। চর্চা না থাকলে সত্যিই সমস্যা হয়। সেই জন্যই বলে অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়। যাই হোক, আজকের ওয়ার্কআউটের ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।